যদিও আপনি আলেম না হন, যদিও আপনি ফোকাহ না হন, যদিও আপনি মুহাক্কিক না হন, যদিও আপনি মুফাসসির না হন, যদিও আপনি মুদাক্কিক না হন, যদি আপনি আলেমদের সাথে সম্পর্ক রাখেন, যদি আপনি ওলামাদের সাথে সম্পর্ক রাখেন, ওলামাদের সাথে সম্পর্ক রাখা হলো কোরআনের সাথে সম্পর্ক রাখা। কোরআনের সাথে সম্পর্ক যে রাখবে, হাদিসের সাথে সেই সম্পর্ক রাখলো। অতএব কারণে যেই ব্যক্তি এই কোরআনের সাথে সম্পর্ক রাখলো, দ্বীনের সাথে সম্পর্ক রাখলো, এই সম্পর্কের কারণে দুনিয়া তো আল্লাহ তাআলাতে ইজ্জতওয়ালা বানায় দিবে। কথা কান ঠিক কিনা? দুনিয়া তো ইজ্জতওয়ালা বানায় দিবে। আর আখিরাতের কথা হলো কবরে, হাসরে, ফুলসেরাতে, মিজানে যতগুলা ঘাটি আছে, প্রত্যেকটা ঘাটির মধ্যে যদি তুমি দ্বীনের সাথে সম্পর্ক রাখো বান্দা, যদি তুমি দ্বীনের সাথে সম্পর্ক রাখো, এই সম্পর্ক রাখার কারণে মরার সময় তোমার ফায়দা হবে। কোরআন তোমার থেকে বিচ্ছিন্ন হবে না, মরার সময় তোমার সম্পর্ক থাকবে। যখন তুমি মরিয়া যাইবা, কবরে যাওয়ার পরে কবরের মাঝে তোমার সাথে সম্পর্ক থাকবে কোরআনের সম্পর্কের কারণে। হাসরের ময়দানে মাশরে কারো সম্পর্ক কারোর সাথে থাকবে না। লা তাজিসি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন। ও বান্দা, সব সম্পর্ক তোমার বিচ্ছিন্ন হয়ে যাবে। রক্তের সম্পর্ক শেষ, টাকার সম্পর্ক শেষ, ব্যবসার সম্পর্ক শেষ, স্ত্রীর সাথে সম্পর্ক শেষ, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক শেষ, বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক শেষ, হাই হেলোর সম্পর্ক শেষ, সব সম্পর্ক শেষ। একমাত্র একটা সম্পর্ক হলো দ্বীনের সম্পর্ক। কথা কোন ঠিক কিনা? কিসের সম্পর্ক? দ্বীনের সম্পর্ক, কোরআনের সম্পর্ক। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, হুয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই জন্য আত্মশুদ্ধি করা, নিজের অন্তরকে পরিষ্কার করার জন্য আজকে যে তিনটা বড় কুতুবুল আলম দাওয়াত করা হয়েছে, এই জায়গায় জলম বৃহত্তর আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে করা হয়েছে। এই মজমার মধ্যে প্রখ্যাত পীর কামেলদেরকে দাওয়াত করা হলো। আশেক আলাই সাহেব উজানির, আশেক আলাই সাহেব বড় একজন পীর, বাংলাদেশের মধ্যে আমাদের কুমিল্লা জেলার মধ্যে সবচেয়ে বড় মুরব্বী আল্লামা নুরুল হক সাহেব দামাত বারাকাতুহুম, বড় পীরে কামেল। আসরের পর থেকে এই পর্যন্ত যিনি বর্ণনা করেছেন, যিনি বয়ান করেছেন, উনি একজন আধ্যাত্মিক জগতের বড় রাহবার আল্লামা নোমান সাহেব দামাত বারাকাতুহুম। কথা কোন ঠিক কিনা? এই জাতীয় লোকদের সাথে যারা সম্পর্ক রাখবে, তাদের সম্পর্ক কোরআনের সাথে হবে, তাদের সম্পর্ক মসজিদের সাথে হবে, তাদের সম্পর্ক কোরআন হাদিসের নিসবতে হাসরে ময়দান থেকে নিয়ে জান্নাত পর্যন্ত এই সম্পর্কের কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। কথা কোন ঠিক কিনা ভাইরা? এই জন্য আমার ভাইয়েরা, ভালোবাসা যার সাথে যার হাসর হবে, তার সাথে তার হাসর হবে, তার সাথে তার। যদি তোমার সম্পর্ক ভালো পীর কামেলের সাথে থাকে, যদি তোমার সম্পর্ক বালা দ্বীনওয়ালার সাথে থাকে, যদি তোমার সম্পর্ক আহলুল্লাহদের সাথে থাকে, তাহলে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়া হবে। কথা কোন ঠিক কিনা বাড়ি? ও আমার ভাইয়েরা, এই জন্য আমি যেখানে যাব, যেই জায়গায় বলবো খালেস লোকের কাছে যাব, যেই জায়গায় যাব খাঁটি পীরের কাছে যাব, যেই পীরের কাছে যাব খাঁটি পীরের কাছে যাব, যখন আমি খাঁটি পীরের সান্নিধ্য লাভ করব, খাঁটি পীরের সান্নিধ্য লাভ করার কারণে এরশাদ মুর্শিদ, ওলিয়ে মুর্শিদ কাকে বলে, ওলিয়ে মুর্শিদ কাকে বলে? আমরা পীরদের সাথে আমরা পীরের বিরোধিতা করি না, কোনো হক্কানি পীরের বিরোধিতা আমরা করি না। হক্কানি পীরের কাছে আমরা কেন যাই? ওলিয়ে মুর্শিদ কাকে বলাই? যিনি এরাদুত তরিক আর ইসাল ইলাল মতলুব, যিনি উদ্দেশ্য পর্যন্ত পৌঁছায়া দেওয়ার রাস্তা বাতায়া দেয়। যদি কেউ এখন তুমি কোথায় যাইবা, কুমিল্লা যাব, যদি তাকে আমাদের বাম দিকে ফিরিয়ে দেওয়া হয়, সারাদিন ঘুরতে পারবে, কুমিল্লা শহর দেখা যাবে না। কথা কোন ঠিক না বেঠিক? আর যদি একজন খালেস ব্যক্তি, যিনি কুমিল্লা শহরকে চিনে, যিনি ঢাকার শহরকে চিনে, যিনি সিলেট শহরকে চিনে,
যিনি চিটাগং শহরকে চিনে, এমন একজন পারদর্শী ব্যক্তিদের যদি শরণাপন্ন হওয়া যায়, তাহলে ওই ব্যক্তি তোমাকে সঠিক লোকেশন দেওয়ার কারণে তুমি গন্তব্যস্থলে পৌঁছতে পারবা। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইয়েরা, একজন খাঁটি ব্যক্তির কাছে আমরা যাইব, একজন খাঁটি পীর সাহেবের কাছে যাইব, হক পীর সাহেবের কাছে যাইব, যেই পীর সাহেবের কাছে গেলে আমার দুনিয়া এবং আখিরাত উভয় জগৎ, ইহলৌকিক এবং পরলৌকিক উভয় জগৎ আমার কামিয়াব হয়ে যাবে। কথাক্ষণ ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনে কারিমের এই সূরা জুমার যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে দর্স তদরিসের কথা বলা হয়েছে, এই আয়াতের মধ্যে তাজকিয়া নফস আত্মশুদ্ধির কথা বলা হয়েছে, এই আয়াতের মধ্যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জিহাদ, যুদ্ধ জিহাদের কথাও বলা হয়েছে। চারো জিনিসের কথা এই আয়াতের মধ্যে বর্ণনা করা হয়েছে। বিশেষভাবে নিজের অন্তরকে পরিষ্কার করা, আত্মশুদ্ধি করা, নিজের আমলকে পরিশুদ্ধ করার জন্য হক্কানি পীরের দরকার আছে। কথাক্ষণ ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইয়েরা, হক্কানি পীরের শরণাপন্ন হওয়া, হক্কানি পীরের কাছে যাওয়া, তাদের থেকে আমল আখলাক সঠিকভাবে জেনে নেওয়া। আমি তো মনে করি আমার কাছে অনেক কিছু আছে, অনেক কিছু আছে। যদি কারোর কাছে মনে করি আমার কাছে অনেক স্বর্ণ মুদ্রা আছে, আর এই স্বর্ণ মুদ্রাটা আসলে কি স্বর্ণ না কোনো পাথর, একজন খাঁটি স্বর্ণওয়ালার কাছে গেলে যখন গসা দিবি তখন বলতে পারবে। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইয়েরা, আমরা যারা এই এলাকাতে আছি, আমরা মনে করি পরিপূর্ণভাবে সঠিকভাবে যারা কোরআন ও হাদিসের জ্ঞান রাখে, যারা কোরআন হাদিসের তাৎবিক বুঝে, যারা কোরআন হাদিস সম্বন্ধে পরিপূর্ণভাবে নিজে বুঝ রাখে, তারপরে অন্যরেও বুঝ দেওয়ার মতো যোগ্যতা রাখে, এমন ব্যক্তির কাছে গিয়ে কোরআন হাদিস সম্মতভাবে আমার নিজেরকে, জীবনকে পরিশুদ্ধ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠি? এমন লোকের কাছে আমরা যাব না যেখানে গেলে সে নিজ খুদ গুমরাহ আর দুসরাকে রাহনুমা করে, নিজে সে গুমরাহ আবার অন্যকে রাস্তা দেখায়। এমন ব্যক্তির কাছে গেলে আপনি নিজেও গুমরাহ হয়ে যেতে হবে। এই জন্য আমরা খাঁটি পীরের কাছে যাব, খাঁটি হক্কানি আল্লাহওয়ালাদের কাছে যাব। আজকে যে সমস্ত লোকেরা এই জলম বৃহত্তর আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে গত বছরও করা হয়েছে, আলহামদুলিল্লাহ এই বছরও করা হচ্ছে, যারা আসতেছে অবশ্যই তারা পীরে কামেল, অবশ্যই তারা পীরে কামেল। আমরা কোনো পীরের বিরোধিতা করি না, তবে হক পীর, খাঁটি পীর, যে নিজের কোরআন মোতাবেক চলে আর অন্যকেও কোরআন মোতাবেক চলার পরামর্শ দেয়, এমন ব্যক্তির শরণাপন্ন আমরা হব। কি বলেন? কথা কোন ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, আসলে প্রকৃতপক্ষে এই সময়ে এই জায়গায় আলোচনা করার মতো আমাদের যোগ্যতা নাই। যেই সমস্ত লোকেরা এই জায়গায় বয়ান করবে, আল্লামা নুরুল হক সাহেব